ভিডিওতে ক্লিক করার জন্য সকল চাকরিপ্রার্থীকে অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন করে বহু অপেক্ষার পরে রাজ্যে ডাটা এন্ট্রি অপারেটর পদে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানে নতুন করে অনলাইনে আবেদন চলছে। তো আবেদনের শেষ তারিখ এখানে জানিয়েছে 31শে মার্চ 2025। যে সকল চাকরিপ্রার্থী ডাটা এন্ট্রি পদে আবেদন করবেন ভাবছেন তারা আর দেরি না করে তাড়াতাড়ি অনলাইনের মাধ্যমে আবেদন করে ফেলুন, কারণ হাতে আর বেশি সময় নেই। তো যে সকল চাকরিপ্রার্থী এখানে অনলাইনে আবেদন করবেন, আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে সেই সমস্ত ডকুমেন্টসের নাম কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। এই যে 5টি ডকুমেন্টস এখানে উল্লেখ করা হয়েছে, এই 5টি ডকুমেন্টস অনলাইনে আবেদন করার সময় প্রয়োজন হবে। তো এই 5টি ডকুমেন্টসের নাম কি কি রয়েছে: অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের বয়সের প্রমাণপত্র হিসাবে, ইপিক কার্ড লাগবে এবং এখানে মার্কশিট তোমাদের অবশ্যই শো করাতে হবে শিক্ষাগত যোগ্যতার উপর নির্ভর করে। এবার কম্পিউটার সার্টিফিকেট উল্লেখ করাতে হবে এবং এখানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইন কম্পিউটার, যদি তোমাদের কম্পিউটার সম্পর্কে যদি তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেটা কিন্তু এখানে অবশ্যই উল্লেখ করবে। এখানে কিন্তু অনলাইনে আবেদন করার পরে লিখিত পরীক্ষা হবে। তো টোটাল এখানে 100 নম্বর থাকবে। 100 নম্বরের কতর মধ্যে লিখিত পরীক্ষা হবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, 100-র মধ্যে এখানে 70 নম্বরের লিখিত পরীক্ষা হবে। 70 নম্বরের লিখিত পরীক্ষা হবে এবং কম্পিউটার টেস্ট নেওয়া হবে 20 নম্বরের। এরপর সর্বশেষে ইন্টারভিউ মানে পার্সোনাল টেস্ট নেওয়া হবে 10 নম্বর। টোটাল কিন্তু এখানে 100 নম্বরের পরীক্ষা হবে। তো এখানে 100 নম্বরের পরীক্ষা হওয়ার পরে এখানে কিন্তু একটি নতুন শর্ট লিস্ট তৈরি করা হবে। সেই শর্ট লিস্ট অনুযায়ী কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন, সেই শর্ট লিস্ট অনুযায়ী কিন্তু তোমাদের ইন্টারভিউ ডাকানো হবে। ডাকানোর পরে 10 নম্বর কিন্তু ইন্টারভিউ হবে। ইন্টারভিউ হওয়ার পরে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে। তো এখানে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের শিক্ষাগত কি যোগ্যতা রয়েছে এবং এখানে বয়স সীমা কী রয়েছে। তো বয়স সীমা এখানে আপনারা দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম এখানে 40 বছরের মধ্যে বয়স থাকতে হবে। তো এখানে 18 থেকে 40-এর মধ্যে হলে আবেদন করা যাবে এবং বয়স হিসাব করতে হবে 1/1/2024 তারিখ অনুযায়ী, তাহলে আবেদনযোগ্য। শিক্ষাগত যোগ্যতা এখানে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করা যাবে। এরপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আবেদন করার পরে চাকরি হলে প্রতি মাসে মাসিক বেতন কত থাকবে। দেখো, শুরুতে এখানে 16,000 টাকা বেতন দিয়ে তোমাদের চাকরি শুরু হবে এবং এখানে 600 টাকা এখানে পার মান্থ তোমাদের কিন্তু বেতন বাড়ানো হবে। তো এখানে দেখতে পাচ্ছি তোমাদের 5 ইয়ার্স তোমাদের কিন্তু এখানে কন্ট্রাক্ট ভিত্তিক নিয়োগ করা হচ্ছে এবং 5 বছরের মধ্যে তোমাদের কত টাকা বেতন হবে সেটাও কিন্তু এখানে মেনশন করে দিয়েছে। তো এখানে ডাটা এন্ট্রি অপারেটর পদে কন্ট্রাকচুয়াল ভিত্তিক তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, দেখো, এঙ্গেজমেন্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর অন কন্ট্রাকচুয়াল। তো এখানে কন্ট্রাকচুয়াল তোমাদের নিয়োগ করা হচ্ছে। কোথায় কোথায় নিয়োগ করা হচ্ছে সেই 4টি কিন্তু এখানে নাম রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন কোন কোন জায়গায় নিয়োগ করা হচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোথায় কতগুলি শূন্যপদ রয়েছে। টোটাল কিন্তু 4টি শূন্যপদে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ শুরু হয়েছে। তো যে সকল চাকরি প্রার্থী আবেদন করবেন ভাবছেন তারা কিন্তু আর দেরি না করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য এখানে যে লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন এই লিঙ্কটাতে সরাসরি ক্লিক করলে বা এখানে ক্লিক করলে বা গুগলে সার্চ করলে কিন্তু অনলাইনে আবেদন ফর্ম ওপেন হবে। তো আমি আপনাদের অনলাইন ফর্ম বা অনলাইন যে পেজটি রয়েছে আবেদন করার জন্য সেটি কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। তো ওয়েবসাইট ভিজিট করবে, লিঙ্ক থাকবে ভিডিও ডিসক্রিপশনে। এখানে যে লিঙ্কটা রয়েছে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে কিন্তু আমাদের সামনে এরকম পেজ একটি ওপেন হবে। এটা কিন্তু নদিয়া জেলায় আবেদন শুরু হয়েছে। তো আপনারা অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন যে অনলাইন রিক্রুটমেন্ট অ্যাপ্লিকেশন, তো অবশ্যই এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আমাদের সামনে সেই ওপেন হবে। তো যারা নতুন করে এখানে আবেদন করবে তারা কিন্তু সর্বপ্রথম এখানে রেজিস্টার নিউ ক্যান্ডিডেট অপশানটা যে রয়েছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে চাকরি প্রার্থীকে সর্বপ্রথম রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিতে হবে। যদি আপনাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আইডি, অ্যাপ্লিকেশান আইডি এবং পাসওয়ার্ড এবং ক্যাপচার বসিয়ে তোমাদের কিন্তু এখানে লগইন অপশানে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু ফর্মটি ওপেন হবে, তাহলে আবেদন করতে পারবেন। তো সম্পূর্ণ তথ্যগুলি রয়েছে, আপনারা দেখে আবেদন করুন। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন।